এফআর টাওয়ারের ৮, ৯, ১০ তলায় কর্মরতদের কাছ থেকে আগুনের বিস্তারিত শুনবে দুর্যোগ ব্যবস্থাপনা ও মন্ত্রণালয়ের তদন্ত দল। ঘটনাস্থল সংলগ্ন পুলিশ কন্ট্রোল রুমে আগামীকাল থেকে শুরু হবে এই কার্যক্রম। সকালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন শেষে এই তথ্য জানান তারা। অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত দল জানায়, আগুনের মৃত্যুর কারণ ভবনটির সরু বিকল্প সিঁড়ি। বনানীর অগ্নিকাণ্ডে গঠিত ৬টি তদন্ত কমিটির মধ্যে শনিবার সকাল 10:30টায় এফআর টাওয়ার পরিদর্শনে আসে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটির সদস্য সংখ্যা ৬ এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের কমিটিতে ৯ জন। পরিদর্শন শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত দলের প্রধান জানান, বিভিন্ন ফ্লোরে ইন্টেরিয়র ডেকোরেশন এমনভাবে ছিল যার কারণে মানুষ একতলা থেকে অন্য তলায় যেতে পারেনি। ভবনটি এখন কতটা ঝুঁকিতে আছে তা কেবল বুয়েটের তদন্ত দলই জানাতে পারবে। আমরা উপরের তলাগুলোতে যে দেখলাম যে মানুষ বেশি মরার কারণ হচ্ছে এখান থেকে যে ফায়ার এক্সিটের যে সমস্যাটা ছিল, মাত্র ছোট্ট একটা এক্সিট আছে যেটি হচ্ছে 24 ইঞ্চির এক্সিট, এবং সেই এক্সিটটিও বিভিন্ন ফ্লোর মালিকরা ইন্টেরিয়র ডেকোরেশন যেভাবে করেছে, যার ফলে তাদের পরস্পর একতলা থেকে আরেকতলার যোগাযোগের আমাদের কাছে মনে হয়েছে। অন্যদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের তদন্ত দল জানায়, ভবনটির ৮, ৯ ও 10 তলায় দেয়ালের ফায়ার হাইড্রান্ট অকার্যকর ছিল। আগামী ৩ এপ্রিলের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথাও জানায় এই কমিটি। যেহেতু আগুনের সূত্রপাত কোন তলায় এখন আমরা ওইভাবে আইডেন্টিফাই করা সম্ভব নয়, কারণ যারা এই ৩-৪ তলাতে কাজ করেছে তাদেরকে হয়তো জিজ্ঞেস করলে তারা বলতে পারবে যে অ্যাকচুয়ালি কোনখান থেকে আগুনটা লেগেছে। যারা যারা বিশেষ করে ৮, ৯, 10 তলায় কাজ করেছেন বা কাজ করতেন, যারা এখানে সার্ভিস করতেন, তাদেরকে আমরা ওপেনলি ডাকছি আপনাদের মাধ্যমে। আমরা পুলিশ কন্ট্রোল রুমে আগামীকাল সকাল 10টা থেকে 12টা পর্যন্ত 2 ঘন্টা আমরা তাদের বক্তব্য শুনবো। এদিকে দুপুরের কিছু পর ভবনটিতে প্রবেশ করে সেখানে থাকা একটি ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। ভেতর থেকে তাদের বিভিন্ন সামগ্রী বের করে আনে তারা। তবে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তারা ভবনটিতে ঢুকেছেন কিনা সে নিয়ে সুস্পষ্ট কিছু জানা যায়নি। যে বক্তব্যগুলো আমরা আপনাদেরকে সবার কাছে পৌঁছাবো। আমরা জাস্ট এই মুহূর্তে আমরা হচ্ছে গিয়ে আমাদের যে কলিগরা হসপিটালে আছেন ওনাদেরকে নিয়ে আমরা আমাদের একটু অবশ্যই আপনারা বুঝতে পারছেন। বিকেলে এফআর টাওয়ারের পার্কিংয়ে থাকা কয়েকটি মোটরসাইকেলও পুলিশের অনুমতি নিয়ে বের করে আনে মালিকরা। ফেরদৌস রহমান, এটিএন নিউজ, ঢাকা।